যারা মায়াবদ্ধ জীব, যারা মায়ার দ্বারা আচ্ছন্ন, তারা কি করবে না, ওই যে মোহ জন্মায়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। গাধা কি করে জানেন? গাধা কি করে? সারা জীবন মালিকের বোঝা টেনে যায়। আর জড়বিদ্যার দ্বারা যারা মায়াবদ্ধ জীব, এরা কি করে? ওই সংসারের বোঝা টেনে যায়, কৃষ্ণ ভজন করে না। এই কারণে বলছে যারা মায়ামুক্ত জীব, এরা পরাবিদ্যার জন্য, কৃষ্ণ ভক্তির বিদ্যাকে লাভ করার জন্য তারা মায়ের পুজো করতে পারে। মহাজন বললেন, হ্যাঁ, প্রভু কহে কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তির বিদ্যা বিনা বিদ্যা নাহি। আর কৃষ্ণ প্রভু বলে কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার, রায় কহে ভক্তির বিদ্যা বিনা, কৃষ্ণ ভক্তির বিদ্যা বিনা বিদ্যা নাহি। আর কৃষ্ণ ভক্তির বিদ্যা হচ্ছে একমাত্র বিদ্যা, যেই বিদ্যার দ্বারা বলছে লোকে পড়ে কেন? বলছে ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য করবে, ছেলে সংসার পুত্র পরিজন পালন পোষণ করবে। বলছে না। মহাজন প্রশ্ন করলেন লোকে পড়ে কেন? জনৈক ভক্ত উত্তর দিলেন, লোকে পড়ে কেন কৃষ্ণ জানিবারে, কৃষ্ণ যদি নাহি জানে বিদ্যায় কি করে? যেই বিদ্যার দ্বারা কৃষ্ণকে জানা যায় না, বলছে ওই বিদ্যা বিদ্যা নয়। আর যেই বিদ্যার দ্বারা কৃষ্ণকে জানা যায়, বলছে সেই বিদ্যা বিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা। ওই বিদ্যার উপরে কোনো বিদ্যা নেই। কিন্তু আমরা পুজো করি, কিন্তু অনুধাবন করি না, প্রেমটাকে ভগবানের প্রতি সমর্পণ করতে পারি না, প্রেমটাকে ভগবানকে। আচ্ছা, প্রেম এবং পুজোর মধ্যে তফাৎ কি গো বাবা? ওমা, প্রেম আর পুজোর মধ্যে তফাৎ কি? আপনি চাইলে রাত্র 12টায় পুজো করতে পারবেন না। আপনি চাইলে রাত্র 12টায় পুজো করতে পারবেন না। কেন? কারণ শাস্ত্রে শাস্ত্রকারগণ ভগবানের সেবা পূজার কিছু নির্দিষ্ট বিধি প্রদান করেছে। আপনাকে যদি পুজো করতে হয় তাহলে বিধিপূর্বক করতে হবে। কিন্তু আপনি যদি প্রেম করেন, রাত্র 12টায়ও ভগবানকে ডাকতে পারবেন, দুপুর 3টায়ও ভগবানকে ডাকতে পারবেন। কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই। পুজোর মধ্যে বিধিনিষেধ থাকবে, কিন্তু প্রেমের মধ্যে কোনো নিয়ম নাই। যিনি প্রেম দিয়ে ভগবানকে ডাকতে পারেন, যিনি প্রেমটাকে ভগবানের প্রতি যিনি সমর্পণ করেছেন, বলছে পুজোতে বিধি থাকে কিন্তু প্রেমে কোনো বিধি নাই। প্রেমটা অবিধিপূর্বক, অনিয়ম। বলছে যখন তখন ভগবানকে ডাকতে পারো, ভগবানের জন্য 2 ফোঁটা চোখের জল ফেলে ভগবানকে ডাকতে পারো, তার নামকে স্মরণ করতে পারো। এর কোনো বিধি নাই, এর কোনো নিয়ম নাই। আচ্ছা, সম্পূর্ণ বিধিপূর্বকও যদি কেউ ভগবানের পুজো করে, মহাজন বললেন, শাস্ত্রকারগণ বললেন, সেইখানেও তার 64 প্রকারের অপরাধ হতে পারে। 32টি মুখ্য, 32টি গৌণ, মোট 64 প্রকারের অপরাধ তার হয়। তো মহাজন বলছে সম্পূর্ণ বিধি নিয়ম পূর্বকও যদি কেউ পুজো করে, তারপরেও তার মধ্যে 64 প্রকারের অপরাধ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কেউ যদি ভগবানের সঙ্গে সম্বন্ধ করে, তার প্রতি প্রেমটাকে নিবেদন করে, নিজেকে সমর্পণ করে, তার প্রেমিক হয়ে যায়, তার প্রতি প্রেমটাকে সমর্পণ করে, বলছে ওখানে কোনো কিছু নাই, শুধুমাত্র অনুরাগটা হচ্ছে প্রধান। কিন্তু আমরা আমাদের হচ্ছে না। কতটুকু রাখতে পারছি ভগবানকে, কতটুকু দিতে পেরেছি ভগবানকে, কি করতে পেরেছি? সারা জীবন ভগবানের কাছে শুধু চেয়ে গেছি, ভগবান তুমি আমাকে এটা দাও, তুমি আমাকে ওটা দাও, তুমি আমাকে এই দাও, ওই করো। কিন্তু মা, বিনিময়ে আমি ভগবানকে কি দিলাম? ভগবানকে আমি কি দিয়েছি? সারা জীবন কিছু হয়েছে, ভগবানের প্রতি শুধুমাত্র তাকে শুধু দোষারোপ করে গেলাম, ভগবান এটা দিলে না, ওটা দিলে না। সারাটা জীবন তাকে দোষারোপ করে গেলাম। বাবা, বড় বড় মনীষীদের, মহাপুরুষদের জীবনী পড়বেন, কখনো শুনেছেন কোন মহাপুরুষ, কোন মহিষী নারী ভগবানকে দোষারোপ করেছে, ভগবান তুমি কেন আমাকে 10 বস্তা চালের 10 তলা বিল্ডিং এর মালিক করলা না? করেছে কখনো? লোকনাথ ব্রহ্মচারী কখনো ভগবানের কাছে চেয়েছেন, ভগবান তুমি আমাকে কেন 10 তলা বিল্ডিং এর মালিক করলা না?
দোষারোপ করেছেন। আমাদের তো আবার একটা প্রচলন আছে, আমরা তো আবার কখনো কখনো বলে ফেলি ভগবানকে, ভগবান অমুক বাড়ির ওই মহিলায় আমারে এত বড় একটা কথা কইছে, আমার দিকে বদ নজরে তাকাইছে, তুমি আর চোখটা কেন উল্টাইলা না? তোমারও কি চোখ কালা হইছে? তুমিও কি কানে কালা হইছো? তোমার এত ডাকি তুমি শোনো না? তুমি কি চোখে দেখো না? আসে কিনা বলেন? কিন্তু জীবনে কখনো কোনো মহাপুরুষ, কোনো মহিষী নারী না, প্রেম থাকলে তো এটা তো প্রেমের লক্ষণ নয়। সারাটা জীবন শুধু তার কাছে চেয়ে গেলাম, বিনিময়ে তাকে কি দিয়েছি, কতটুকু দিয়েছি? চিন্তা করুন তো, নিজেকে প্রশ্ন করুন। না চাইতেও তিনি যা করুণা করেছেন আমাদের প্রতি, না চাইতেও যা কৃপা করেছেন আমাদের প্রতি, তার বিন্দু মাত্র কি তার জন্য করতে পারছি? গুরুদেব দীক্ষা দিয়ে চলে যান, দীক্ষা দিয়ে বলেন, বাবা আজ থেকে এই নিয়মটা পালন করবি, কাল থেকে এটা করবি, এখন থেকে এই নিয়মগুলো করে ভগবানকে ডাকবি। গুরুদেব দীক্ষা দিয়ে চলে যান, তার কথাগুলো চলে যায়। ওই দীক্ষা নিয়ে কানের মধ্যে বীজ মন্ত্র নিয়ে বসে থাকি, কিন্তু সেইটার পালন করা হয় না। সাধারণ গুরুদেব এসে বাণী দিয়ে যান, আদেশ দিয়ে যান, তাহা পালন করার সময় থাকে না। আর ভগবানের ভজন, ভগবত ভজন, সেটা তো বহুত বহুত দূর কি বাত, অনেক দূরের কথা। কিন্তু বলছেন না চাইতেও তিনি কত কিছু দিয়েছেন, না চাইতেও তিনি কত কি দিয়েছেন, কিন্তু বিনিময়ে তাকে কি দিয়েছে? ভগবান তো কিছু চান নাই আপনার কাছ থেকে, ভগবান শুধু চেয়েছেন একটু প্রেম এবং ভক্তি। কিন্তু জানো বাবা, সেই প্রেম এবং ভক্তিটাও ভগবানকে দিতে পারলাম না। এতটা অযোগ্য, এতটা 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 নীচ, এতটা অযোগ্য, এতটা নিমখারাম, শুধু তার অন্ন ধ্বংস করলাম, তার দেওয়া বস্তুতে জীবনটাকে অতিবাহিত করলাম, কিন্তু নিচ থেকে ভগবানকে ওই দুইটা জিনিস চাইলেন, প্রেম ভক্তি, ওই প্রেম ভক্তিটাও দিতে পারলাম না। এতটা নিমখারাম, এতটা বেঈমান, শুধু তার দেওয়া জিনিসগুলোকে ভোগ করে যাচ্ছি। কিন্তু তাকে কিছু দিতে পারছি। তিনি তো কখনো কোনো ভক্তের কাছে কিছু চান না, চেয়েছেন একটু প্রেম এবং ভক্তি। এই প্রেম ভক্তিটাও ভগবানকে দিতে পারলাম না। নাম করে যাচ্ছি, তাকে ডেকে যাচ্ছে, ওই নিয়ম, বিগ্রহ এনেছি, বিগ্রহ বসিয়েছি, খাওয়াতে হবে, সেবা করতে হবে, সেবা যাই, সেবা দিচ্ছি, ফুল দিতে হবে, পুষ্প দিচ্ছি, তুলসী দিতে হবে, নিয়ম তুলসী দিচ্ছি, 3 বেলা সেবা, 8 বেলা সেবা দিতে হবে, দিচ্ছি। কখনো আচমন দিয়ে নিবেদন দিয়ে আধা ঘন্টা রেখে দিচ্ছি, আর কখনো আচমন দেওয়ার সঙ্গে সঙ্গে, নিবেদন করার সঙ্গে সঙ্গে পুনরাচমন দিয়ে, ভগবান তোমার খাওয়া শেষ। সেইটাও ঠিকভাবে ভগবানের সেবাটা করছি, সেবাটাও ঠিকভাবে হচ্ছে না। কি হয়েছে জীবনে? কি করব বলুন? কি হবে? ভগবান পাঠিয়েছেন তার জন্য, ভগবান পাঠিয়েছেন তাকে ডাকার জন্য। কতটুকু ডাকতে পেরেছি বলুন? কতটুকু ডাকতে পেরেছি? কতটুকু বিশ্বাস তার প্রতি আছে? ভগবত ভজনের যে মূল স্মরাঙ্গ ভক্তি, অর্থাৎ 6 প্রকারের শরণাগতি, এই 6 প্রকারের শরণাগতির মধ্যে মহাজন বললেন, দৈন আত্মনিবেদন গোত্রিত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। 4 নম্বরে বলে দিলেন, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। একমাত্র বিশ্বাস রাখতে হবে যে ভগবান রক্ষা করবেন, কিন্তু সেই বিশ্বাসটাও রাখতে পারলাম না, সেই বিশ্বাসটাও করতে পারলাম না। জড় জগতে এসে জড় মায়ায় ভুলে সব কিছু হারালাম, জড় জগতে এসে জড় মায়ায় ভুলে সকল কিছু হারালাম, তাকে ডাকার সৌভাগ্য হলো। দাপরে ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, জানেন তো লীলাটা। ইন্দ্রদেবের পুজোর জন্য, যাগযজ্ঞের, বৃষ্টির জন্য যাগযজ্ঞের আয়োজন করলেন। ভগবান গিয়ে নন্দ মহারাজকে বললেন, বাবা এই ইন্দ্রদেবের পূজা করলে তো কোনো লাভ নাই,
বলছে উনি তো ভগবানের ঈশ্বরের চাকরি করেন, তুমি না হয় গোকুলে বসে তার পুজো করছো, এই কারণে তোমার এখানে বৃষ্টিপাত হবে। আচ্ছা সমুদ্রের মধ্যে কে পুজো করে, তাইলে ইন্দ্রদেব ওইখানে কেন বর্ষা দেন? তার পুজো করো আর পুজো না করো, তার কর্তব্য হচ্ছে বৃষ্টি প্রদান করা, তিনি বৃষ্টি প্রদান করবেন। তুমি সূর্যের পুজো করো বা না করো, তার কর্তব্য হচ্ছে সময় মতো উদিত হওয়া, সময় মতো অস্ত যাওয়া, তিনি যাবে। তাহলে পুজো করার কি লাভ? তার পুজো করো, বরঞ্চ যাকে ডাকলে লাভ হবে। বলছে কার? বলছে গোবর্ধন। এই যে গোবর্ধন রয়েছে, গোবর্ধন পর্বত, এই গোবর্ধন পর্বতে আমাদের গাভীগুলো নতুন সতেজ ঘাস খেয়ে আমাদেরকে তাজা তাজা দুধ দেয়, দুগ্ধ প্রদান করে। সেই দুগ্ধ থেকে ছানা ননি হয়, সেই ননি বিক্রি করে আমরা আমাদের জীবন অতিবাহিত করি। তাই পূজা যদি করতে হয় গোবর্ধনের করতে হবে। সেই লীলাটা তো জানেন সকলে। দ্বারকায় এক ভক্ত ছিল, কৃষ্ণ সখা ছিল, শ্রীরাম সখা। এটা ডাক নাম ছিল, মা আদর করে নাম ডাকতো চন্দু, আদর করে নাম ডাকতো চন্দু, কিন্তু আসলে স্বরূপ হচ্ছে শ্রীরাম সখা। সুদামা নয়, কিন্তু সুদামা আলাদা, শ্রীরাম আলাদা। শ্রীরাম সুদাম দুজন আলাদা ব্যক্তিত্ব। খুব ছোটবেলায় শ্রীরামকে বিবাহ করিয়ে দিল কোথায়? বর্ষণার এক কন্যার সঙ্গে। নাম কি? বলছে মাধবী সখী। কি নাম? মাধবী সখী। আগের দিনের বিবাহ, খুব ছোটবেলায় কম বয়সের মধ্যে বিয়ে হয়ে যেত, কিন্তু কন্যা বিদায় করতো না। বিয়ের পরেও একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কন্যা তার পিতার বাড়িতে থাকত। যখন কন্যার সময় হতো, বয়স হতো, তখন তাকে শ্বশুর বাড়িতে প্রেরণ করা হতো। তো একদিন কৃষ্ণ সখা দ্বাদশ রাখালদেরকে নিয়ে কৃষ্ণ খেলা করছে। হঠাৎ করে শ্রীরাম বলছে, ভাই আজকে তো আমার খেলা হবে না। বলছে কেন? বলছে আজকে আমার বর্ষণায় যেতে হবে। বলছে বর্ষণায় কি? বলছে বর্ষণায় তোর বৌদিকে আনতে যাচ্ছি রে ভাই। বলছে শ্রীরাম তুই বিবাহ করেছিস, আমাদের বৌদি আছে। সখা করেছিলাম একটা সময়। বলতে এতদিন যে দেখিনি। বলছে তোদের বৌদি তো থাকে বর্ষণায়, এখন সময় হয়েছে, আনতে দেয়নি এতদিন বর্ষণায় ছিল, এখন সময় হয়েছে, এখন চলে যাচ্ছি তাকে আনার জন্য। বলছে আচ্ছা তোর বিয়ে হয়ে গেল, আমার এখনো বিয়ে হচ্ছে না কেন রে? বলছে কৃষ্ণ তুমি তো এখনো ছোট, এখনো তোমার বিয়ের বয়স সেইভাবে হয়নি, তোমার আবার বিয়ে হবে? আর বিয়ে যদি করতে হয় মাকে বলতে হবে, বাবাকে বলতে হবে, তারপর তুই বিয়ে করাবে। আচ্ছা বেশ বেশ। তা শ্রীরাম সখা, তা বর্ষণা থেকে যদি বৌদিকে আনিস, আনার সময় একবার আমাকে একটু দেখাইস। তোর বউ আমার বৌদি, আমি একটু দেখবো না? বলছে আচ্ছা ঠিক আছে, আসার পথে তুই দাঁড়াইস, তোকে দেখাবো। এখন এই যে মাধবী সখী কোথায় থাকে বাবা? বর্ষণা। আজকে কন্যা বিদায়, প্রত্যেকটা সংসারে কন্যা বিদায়ের সময় মা সংসারের হিতার্থে কন্যাকে কিছু উপদেশ দেয় কিনা বাবা? যে মারে এতদিন বাপের ঘরে ছিলি, দোষ গুণ সকল কিছু ক্ষমা বাবা, কিন্তু এখন থেকে পরের ঘরে যাচ্ছিস, তাই তোর কর্তব্যটা যেন সেই রকম হয়। কিছু উপদেশ দেয় না? সবাইকে নিয়ে, স্বামী শ্বশুর সংসার, সকল শ্বশুর শাশুড়ি সংসার, সকলকে নিয়ে তুই সুখে শান্তিতে বসবাস করবি। কি ও দেয় কিনা মা? তোমরা দাও না তোমাদের মেয়েদেরকে? আজকে মাধবীর কন্যা বিদায়, মাধবীর মা মাধবীকে ডেকে ডেকে বলছে, মাধবী যাচ্ছিস তো বৃন্দাবনে, তা তোকে একটু হুঁশিয়ার করে দিই, একটু সাবধান করে দিই। স্বামী শ্বশুর শাশুড়ি সংসার সাজায় গুছায় জীবনটা কাটাবি, যেন কখনো কোনো দোষের কথা, যেন তোর নামে কোনো বিচার যেন আমার কানে না আসে। আর আরেকটা কথা বলে দিই মাধবী, যেটা হচ্ছে সাবধান বাণী, যে ওই বৃন্দাবনে একটা চোর আছে, ওই বৃন্দাবনে একটা চোর আছে, যার নাম হচ্ছে কি? কৃষ্ণ। বলছে এই কৃষ্ণের মুখ কখনো
দেখবি না। বলছে মা দেখবো না? বলছে না, এই কৃষ্ণের মুখ কখনো দেখবি না। বলছে কেন? বলছে তাহলে গেছস। আচ্ছা মা, তুমি বললে কৃষ্ণের মুখ কখনো দেখবো না, আচ্ছা যদি মনের ভুলে দেখে ফেলি? বলছে যদি মনের ভুলে দেখে ফেলস কখনো কথা বলবি না। বলছে কথা বলবো না? বলছে না, ওই পাশ কাটায় চলে আসবি। বলছে মা দেখবো না, কিন্তু যদি মনের ভুলে কথা বলে ফেলি? বলছে দেখবি কথা, মনের ভুলে কথা বলে ফেলবি, বলছে তাও চলবে, কিন্তু তাকে দেখে কখনো মুচকি হাসবি না। বলছে মা যদি মুচকি হেসে ফেলি? বলছে দেখিস, কথা কইস, মুচকি হাসিস তবুও ঠিক আছে, কিন্তু কখনো তার বাঁশরীর ধ্বনি কানে তুলিস না, কখনো তার বংশীর ধ্বনি কানে শুনিস না। বলছে মা কখনো বংশীর ধ্বনি শুনবো না? বলছে না, শুনিস না। তাহলে এক কাজ করো, তুমি আমাকে এক বান্ডিল তুলা দাও, যাওয়ার সময় কানের মধ্যে তুলা গুজে দিব, সারাদিন ঘরের মধ্যে কানের মধ্যে তুলা গুজে দেবে। কখন সে বাঁশি বাজাবে আর কখন হুট করে কানের মধ্যে বাঁশির শব্দ চলে আসবে। এগুলো ভালো হবে কি যে তুমি আমাকে একটু তুলো দাও, আমি তুলো কানের মধ্যে সবসময় তুলো দিয়ে রাখবো, যাতে ওই বাঁশির শব্দ না শোনা যায়। মাতৃ আদেশ, মাতৃ আজ্ঞা মাথায় নিয়ে চলে এলেন মাধবী শ্রীরাম সখার সঙ্গে সুন্দর একটি গরুর গাড়িতে করে আজকে চলে এলেন বৃন্দাবনে। এবার বৃন্দাবনে আসার পর ভক্তবৎসল ভগবান সখাদেরকে নিয়ে দাঁড়িয়েছেন ফুলের মালা নিয়ে। আমার সখা, আমার দাদা বৌদিকে নিয়ে আসতেছে। এ সখারা কে কোথায় আছিস রে? আমাদের শ্রীরাম বিবাহ করেছে, বউ নিয়ে আসবে, আমরা বউকে স্বাগত জানবো। ফুল পাতা, ফুল দিয়ে পাতা দিয়ে মালা গেতে মালা নিয়ে দাঁড়িয়েছে। কেউ বসে বসে, কেউ দাঁড়ায় দাঁড়ায় ডাঙ্কা বাজাচ্ছে, বউ আসতে ডাঙ্কা বাজাচ্ছে, কেউ ঢোল মৃদঙ্গ বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে। এক সখা পাতা দিয়ে বাঁশি বানাইছে, ওটা বাজাচ্ছে পে 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 পে। নাকি এরকম হয় না আপনাদের গ্রামে যখন বউ আসে? বাহ! এখন এত সুন্দর স্বাগত জানাচ্ছে ভগবান সখাদেরকে নিয়ে। কৃষ্ণ এসে ফুলের মালাটা নিয়ে দাঁড়িয়েছে, বৌদি আসবে, ভাই এসেছে, ভাইয়ের গলায় মালাটাকে পরাবো। গাড়ি এসে কৃষ্ণের সামনে দাঁড়িয়েছে। কি ভাই, বৌদিকে এনেছে তো? ঠিকঠাক ভাবে এসে তো? হ্যাঁ কৃষ্ণ এসেছি, সুন্দর ভাবে এসেছি, পথে কোনো সমস্যা হয়নি না তো? বলছে তা বৌদি কোথায়? দেখি বৌদি জিনিস দেখতে কেমন হয়। বৌদি দেখতে কেমন হয় একটু দেখবো, কারণ বলো বৌদি বা বড় ভাইয়ের বা ভাইয়ের বউ, হ্যাঁ কিরকম দেখতে একটু দেখবো। তো হাইটা পিছনে গেছেন, গরুর গাড়ি তো পিছনে ছাল দেওয়া থাকে, তো পিছনে গিয়ে বলছেন, হ্যাঁ দিদি ভাই একটু মুখের পর্দাখানা তোলো, একটু তোমার মুখমণ্ডল খানা দর্শন করি। শ্রীরাম সখা বলছেন, কি গো মুখের ঘোমটাখানা তুলো, আমার সখা এসেছে, নাম তার কৃষ্ণ, তোমার মুখের মুখখানা একটু দেখুক। এখন ওই যে যেই শুনেছে কৃষ্ণ, আর মনে মনে কয় জাট ধরে রাজ্য ছাড়া সে আইসে সামনে খাড়া। মায় তো এই কৃষ্ণের কাছ থেকে আমাকে দূরে সরে থাকতে বলছে, হাই হাই, আর এই কৃষ্ণ আসছে আমাকে দেখার জন্য। এখন স্বামী আদেশ করলো ঘোমটা উঠানোর জন্য, সে আরো ঘোমটাটাই না, সে মুখ ফিরাই বসে আছে, সে কৃষ্ণকে দেখা দিবে না। এখন কৃষ্ণ একটু হুক্তি টুক্তি দিয়ে বলতেছে, হ্যাঁ রে শ্রীরাম, তা তোর বউ কি নাকে কানে কালা ঠালা নাকি? বলছে না তো। তা দেখতে কি আমার মতো কালো, মানে অমাবস্যার চাঁদ? বলছে না তো। তা তাইলে সমস্যাটা কি? তা মুখের কোনো জায়গায় কি হাত ঠাত পা উঠাও, কোনো জায়গায় কোনো সমস্যা আছে? বলছে না। তো বলছে তাই আমাকে দেখে এত বড় ঘোমটা টানার কি দরকার? শ্রীরাম বলছে, কি গো ঘোমটা কানা তুলো, কৃষ্ণ এসেছে, আমার বন্ধু তোমাকে দেখবে। আরো বড় ঘোমটা টেনে দিল, অর্থাৎ কি তাকে দেখা দেবে না। কৃষ্ণের বোধ হয়ে গেছে যে এই বউ হয়তো আমাকে দেখা দেবে না, মাতাজি আমাকে কৃপা করবে না। এক প্রকারের রাগান্বিত হয়ে বলছেন, শ্রীরাম আমি কৃষ্ণ, বৃন্দাবনে যদি কোনো নতুন বধূ আসে, তার নিয়ম হচ্ছে তার প্রথম মুখ দর্শন করে যশোদা এবং যশোদার ছাওয়াল, মানে যশোদার ছেলে কৃষ্ণ বা গোপাল, এই দুইজন সর্বপ্রথম মুখ দেখে, তারপরে গোকুলবাসী বা বৃন্দাবনবাসীরা মুখ দেখে। তা বলছে আমি কৃষ্ণ এসেছি তোর বউর মুখ দেখবো বলে,
আর তোর বউ আমাকে দেখে, ঠিক আছে শ্রীরাম, আমিও বলছি যদি কোনোদিন ইচ্ছা প্রকাশ না করে, আমিও কখনো জোর করে তোর বউয়ের মুখ দর্শন করব না। বলে গেলেন, ওই যে এসে গেছো তো ভেসে গেছো। মনে মনে বলছেন আমিও দেখবো যে তুমি বাবা কোথায় যাও। কৃষ্ণকে বললেন, চোরের শিরোমণি, চৌরাগ্র গণ্যম, চোরের বড় চোর, এর মতো বড় চোর নাই। দেখুন আমাদের সনাতন ধর্মের কত গৌরব। হ্যাঁ, বলছে ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গ নানাম চ দুকুল চৌরম। যিনি ব্রজে প্রসিদ্ধ নবনীত মানে ননিচোর রূপে, ভগবান কি করতেন? গোকুলের ঘরে ঘরে ননি চুরি করে বেড়াতেন। বলছে যিনি ব্রজে প্রসিদ্ধ নবনীত চোর রূপেন, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম গোপাঙ্গ নানাম চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্র গণ্যম পুরুষম নমামি। যিনি এক সময় ব্রজে ননি চুরি করতেন, গোপাঙ্গনাদের ননি চুরি করে করে বেড়াতেন, আমি সেই চোরের মহাচোরকে প্রণাম করি, যেই চোর তার ভক্তদের জন্ম জন্মান্তরের পাপ রাশিকে চুরি করে বেড়ায়। আমি সেই চোরকে প্রণাম করি। তিনি যে শুধু নবনী চুরি করেছেন না গো মা, তার শরণাপন্ন যিনি হয়েছেন, বলছে তিনি তোমাকেও লুট করে ফেলতে পারেন, এতে কোনো কি নাই, দ্বন্দ্ব নাই। এখন ভগবান মনে মনে ভাবছে যে কৃষ্ণ চোরের হাত থেকে কি রকম, আসলে কৃষ্ণ চোর বলতে কি চোর? হৃদয় চোর। ভগবানের এক নাম হরি। কেন হরি? কারণ তিনি হরণ করেন। কি হরণ করেন? ভক্তদের জন্ম জন্মান্তরের পাপ রাশি, পুণ্য রাশিকেও তিনি হরণ করেন, সকল কিছুকে তিনি হরণ করে নিয়ে যান। কারণ যিনি ভগবানের হয়ে গেছেন, তার সর্বস্ব ধন তার, তিনি হরণ করে নিয়ে যান। এই কারণে বলছেন হরি। কৃষ্ণ মনে মনে ভাবছেন আমিও দেখে নিব কত ধানে কত চাল। চলে গেল, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, বছর কেটে যাচ্ছে, কৃষ্ণ কখনো মাধবী সখীর মুখ দেখে না। বলছে একদিন কৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে যাচ্ছে, ব্রজাঙ্গনারা বাঁশির শব্দে পাগলের মতো ছুটে চলে যাচ্ছে কৃষ্ণের দিকে। মাধবী সখী 4-5 সখী নিয়ে ঘরের মধ্যে বসে কথা বলছে, হঠাৎ করে বংশী বাদন হলো, সখীরা ছুটে চলে যাচ্ছে। মাধবী ডেকে ডেকে বলছে, ও সখীগণ তোমরা কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও, আমাকে বলো। মাধবীকে ডেকে ডেকে বলছে, মাধবী এই বোধহয় আমাদের ব্রজের রাজ, আমাদের নয়নের মণি, সকলের প্রাণ, আমাদের কৃষ্ণ বোধহয় এই পথ দিয়ে যাবে। ওই দেখো তার বাঁশির শব্দ শোনা যায়। আমার এই কৃষ্ণকে দেখার জন্য হৃদয় আকুল হয়ে আছে, চলো চলো যাই। যেই শুনেছেন যে কৃষ্ণ এসেছেন, বাঁশি বাজাতে বাজাতে সঙ্গে সঙ্গে সখীরা ছুটছেন বাহিরের দিকে, আর দরজা কপাট আটকায় মাধবী সখী ঘরের দিকে ছুটতেছেন। কেন? ওই যে মাতৃ আদেশ। কখনো কৃষ্ণ বদন দেখবে না। দিন যায়, রাত যায়, হঠাৎ করে একদিন ইন্দ্রের প্রকোপ দেখা দিল গোকুলের উপরে, বৃন্দাবনের উপরে। যখন ইন্দ্র তার যজ্ঞের ভাগী না হয়ে, না পেয়ে, ইন্দ্র যখন লক্ষ্য করলেন নন্দ মহারাজ সহ সকল গোপগণ যাগ যজ্ঞের সামগ্রী সাজিয়ে, ভোগ প্রসাদ নৈবেদ্য সাজিয়ে গোবর্ধন পর্বতকে পুজো করতে চললেন, গোবর্ধন পর্বতকে পুজো করলেন। ইন্দ্রদেবের দর্প হয়েছে ভারী, আমাকে এতকাল যজ্ঞের ভাগ দিয়ে এখন আমার পুজো না করে একটা পর্বতের, একটা পাহাড়ের পুজো করছে, একটা গিরির পুজো করছে। হ্যাঁ, এত বড় সাহস! গোকুলের বাসী কি জানে না যে ইন্দ্রদেব যদি বৃষ্টি বর্ষণ না করে তাহলে ফসল হবে না? এটা কি জানে না? ঠিক আছে, ইন্দ্র রেগে গেলেন, ভারী বর্ষণ বৃষ্টিপাত করলেন, গোকুল ভেসে গেলেন। সবাই গিয়ে হাত জোর করলেন কৃষ্ণকে, কৃষ্ণ তুমি বলে দাও এখন আমরা কি করব? কৃষ্ণ বললেন, যার শরণে এসেছো সেই শরণাগত ভক্তবৎসল ভগবান কখনো শরণাগতকে কি করে না, তিনি কখনো ত্যাগ করেন না, শরণাগতকে আশ্রয় প্রদান করেন ভগবান। তোমরা গিরিরাজকে ডেকেছো, সাক্ষাৎ গিরিরাজ তোমাদেরকে রক্ষা করবে। বলছে কি করে? বলছে সকলে গিরিরাজের, গিরি পর্বতের পাদমূলে সম্মুখীন হও। সকলে গিরি পর্বতের পাদমূলে সম্মুখীন হলো। ভগবান বাম হস্তের কোণে আঙুলের অগ্রভাগ দ্বারা গিরি পর্বতকে বাম হস্তে তুলে, বাম আঙুলে তুলে
সেই কনিষ্ঠ আঙ্গুলে তুলে তিনি গিরি পর্বতকে ধারণ করেছেন। সকল গোকুলবাসীগণ গিরি পর্বতের নিচে এসে আশ্রয় গ্রহণ করেছেন। বাবা, বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে, তা কোনো ব্যক্তি যদি ঘোমটা দিয়ে, কাপড় দিয়ে, আচ্ছাদন দিয়ে রাখে, তা বাতাসে কি উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না? অবশ্যই থাকে। সকল ভক্তরা গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় গ্রহণ করেছেন। ভগবান কোনে আঙুল দ্বারা গোবর্ধন পর্বতকে ধারণ করে আছেন, এক হস্তে মুরলী বাদন করছেন আপন ভঙ্গিতে। ভক্তরা পাগলের মতো প্রেমে আপ্লুত হয়ে ভগবানের গিরি গোবর্ধন ধারণ লীলাকে দর্শন করছেন। আচমকা একটি বাতাস এসে, আচমকা একটি হাওয়া এসে, ওই যে মাধবী গোপী, তিনি ঘোমটা দিয়ে রাখেন সব সময়, মাধবী গোপীর ঘোমটাখানা উড়ে গেল। উড়ে গিয়ে সর্বপ্রথম দর্শনটা তার কমলনয়ন ভগবানের প্রতি পড়ল। ভগবানের দর্শন মাধবী গোপীর প্রতি পড়ল। মাধবী গোপী এক মুহূর্তের জন্য ভগবানকে দর্শন করে বাকরুদ্ধ হয়ে গেলেন। মনে মনে ভাবছেন, আহা গো, ভুবন আলো করা রূপ, এত সুন্দর বদন, এত সুন্দর দর্শন, এত সুন্দর দেখতে, না জানি সমগ্র, বলছে শত কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বলা। শত চন্দ্রকে যদি একত্র করা হয়, সেই শত চন্দ্রের যেই কিরণ, শত চন্দ্রের যে উজ্জ্বল আলো, বলছে আমার ভগবানের একটা হাসিতে ওই শত চন্দ্র অমাবস্যায় পরিণত হয়ে যায়। তিনি আলো দিতে ভুলে যান ভগবানের এত সুন্দর রূপ মহিমা। পদে মহাজনরা গায়, শত কোটি চন্দ্র যিনি বদন উজালা, বলছে আকাশের চাঁদ কিসে বা গনি, কোটি চন্দ্র আমার ভগবানের পদ্ম ভরে, পদ্ম পদ্মে, বলছে ওই আকাশের চাঁদকে কিসের মূল্যায়ন করব? কোটি কোটি চাঁদ, কোটি কোটি চাঁদের আলো হচ্ছে আমার ভগবানের চরণে যে পদ্ম প্রস্ফুটিত হয়, এই পদ্মের যে ঝলকানি, পদ্মের যে দিব্য জ্যোতি, এই জ্যোতির সঙ্গে কোটি চন্দ্র হার মেনে যায়। আর সেইখানে আমার ভগবান না জানি কত সুন্দর। ওই মাধবী গোপী মনে মনে বলছেন, আহা গো, যেন সাক্ষাৎ বৈকুণ্ঠপতি এসে নেমেছেন, কত সুন্দর দেখতে। ডেকে ডেকে বলছেন, ও সখী, এই কোন গোয়ালার ছেলে, এত সুন্দর দেখতে, এত সুন্দর নয়ন, এত সুন্দর অধর, অধরে মুরলী, এত সুন্দর দৃষ্টি, এত সুন্দর কপল, এত সুন্দর কপাল, এত সুন্দর কেশ, কেশে আবার ময়ূর পাখা গুজেছে, যেন সমগ্র ভুবনকে আলোকিত করে আছে। ও সখী, বল না, এই ছেলেটা কে, কোন ঘরের ছেলে, কার ছেলে? সখী ডেকে ডেকে বলছে, মাধবী রে, ওরে বোকা মাধবী, আরে এই তো কৃষ্ণ, যার কাছে সবাই যাকে একবার দর্শন করার জন্য লাজ লজ্জা ভয় ভেঙে তার দিকে ছুটে যায়, সবাই তার বাঁশির ধ্বনি শোনার জন্য তার দিকে ছুটে যেত। তোকে এত করে বলতাম যে মাধবী, একবারের জন্য কৃষ্ণের নাম শোন, একবারের জন্য কৃষ্ণের বাঁশির ধ্বনিটা শোন, একবারের জন্য একটু কৃষ্ণের বদনের দিকে তাকা, নিজেকে ধরে রাখতে পারবি না। সবাই তার দিকে ছুটতো আর তুই ঘরের দিকে ছুটে যেতি। আর এখন বলছিস সে কার ছেলে? ওরে এই তো কৃষ্ণ, যার কাছ থেকে তুই নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে বেড়াতি। এই তো সকলের নয়নের মণি, গোকুলের চাঁদ আমার কৃষ্ণ, তিনি হচ্ছেন শ্যামচাঁদ, গোকুল চাঁদ। মাধবী মনে মনে ভাবছে, নাহারে মা, এ তুমি আমার কি অনিষ্ট করলে? তুমি কি আমার সংসার রক্ষা করার জন্য উপদেশ দিছো, নাকি সংসার ভাঙার জন্য দিলে? ওমা, এতদিন আমাকে কৃষ্ণ দর্শন থেকে বঞ্চিত করলে, এই মুরলীধর, এই মুরলী বাদনকৃত অধরখানা আমি এতদিন দর্শন করতে পারিনি, এই কমল নয়নখানা আমি এতদিন দর্শন করতে পারিনি। যেই লজ্জার জন্য, যেই লাজের জন্য আমি এতদিন কৃষ্ণ দর্শন হতে বিমুখ ছিলাম, আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, জীবনে যদি অন্য কোনো, কখনো কোথাও যদি কোনো জন্ম আমি মানব হয়ে জন্মগ্রহণ করি, আমি লাজ লজ্জা ঘৃণা ভয় এবং এই কেশ উন্মোচন করে, আমি লাজ লজ্জাকে ত্যাগ করে আমি সর্বদা গিরিধারী রূপে
উপাসনা করব। মহাজন বললেন, বৃন্দাবনের বর্ষণার ওই মাধবী সখী পরের জন্মে সন্ত মীরাবাই হয়ে জন্মগ্রহণ করেন, যিনি সমগ্র জীবনটাকে, সমগ্র জগৎটাকে, সমগ্র জীবনটাকে তিনি গিরিধারীর উপাসনা করে, কৃষ্ণের উপাসনা করে তার জীবনটাকে কাটিয়েছেন। স্বামীর ভয় নাই, শ্বশুরের ভয় নাই, দেবরের ভয় নাই। মীরাবাইকে কৃষ্ণ ভজন থেকে দূরে সরানোর জন্য আপন দেবর রানা প্রতাপ ভগবানের চরণামৃতের সঙ্গে বিষ মিশালেন, কালকুট বিষ মিশাই মীরাবাইকে খেতে দিলেন। বললেন, এটা ভগবানের চরণামৃত, খেলে কৃষ্ণ ভক্তি লাভ হয়, কিন্তু মিশানো কি? মিশানো বিষ। দিয়ে চলে গেলেন। তিনি তো কৃষ্ণের জন্য আকুল প্রায় ভক্ত মীরাবাই, কৃষ্ণের জন্য আকুল। ওই চরণামৃতের বাটিখানা থেকে তিনি চরণামৃত পান করবেন। এই সময়ে দাসী এসে আটকালো। মীরা দিদি ভাই, এই দুগ্ধ তুমি খেও না। বলছে কেন? বলছে এই দুগ্ধের মধ্যে তোমার দেবর রানা প্রতাপ তিনি কি মিশিয়েছেন? বিষ মিশিয়েছেন। যদি গ্রহণ করো, গ্রহণ মাত্রে ন, ক্ষণকাল তুমি থাকতে পারবে না, ক্ষণকালের মধ্যে তোমার কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। মীরাবাই বলছেন, কিন্তু হে তো প্রভুকে চরণামৃত, বলে ये तो प्रभु के चरणामृत है, हम कैसे नहीं पिएंगे? আমি কিভাবে এই চরণামৃত হতে বঞ্চিত থাকবো? বলছে বিষ দিল না কি দিল বুঝি না, দেবার সময় বলছে ভগবানের চরণামৃত, আমি ভগবানের চরণামৃতই পান করছি। ডোক ডোক করে ভগবানের চরণামৃত পেয়ে বসলেন। সারাদিন ভজন করছেন, দিন কেটে রাত হয়ে গেল, রাত্রি কেটে দিন হচ্ছে। আমার মীরাবাই, তার কিন্তু মৃত্যু হলো না। রানা প্রতাপ গিয়ে যেই কবিরাজ বিষ তৈরি করে দিয়েছে, বিষ মিশিয়ে দিয়েছে, সেই কবিরাজকে ডেকে বলছে, কবিরাজ মীরাবাইকে মারার জন্য বিষ দিতে বললাম, তুমি বিষ দিলে, বিষে কাজ হলো না, এখন এই বিষ আমি তোমাকে খাওয়াবো। সঙ্গে সঙ্গে বলছে, না আমি তো অবশ্যই বিষ দিয়েছি, এবং এই বিষ একদম সায়েন্টিফিক্যালি প্রুভেড, মানে বিজ্ঞানগত ভাবে এটা প্রমাণিত যে এই বিষে মানুষ মরবে, আর আপনি বলছেন মরে নাই, এটা হতে পারে নাকি? বলছে তাহলে তুমি খাইয়ে পরীক্ষা করো। এক বিন্দু দুগ্ধ যে কবিরাজ বিষ মিশাইছে ওই কবিরাজে খাইলো। খাবার সঙ্গে সঙ্গে কাটয়ে পুষ্প গোবিন্দায় নমঃ, হরে কৃষ্ণ, সঙ্গে সঙ্গে ভিড় লেগে গেল। হাই হাই রে! দাসী ডেকে ডেকে বলছে, দেখলে তো দিদি ভাই, আমি বলেছি তোমার এই দুধে বিষ আছে। এই যে এখন দেখো কবিরাজ তিনি দেহ রেখেছেন। মীরাবাইকে ডেকে ডেকে গিরিধারীর কাছে বলছে, গিরিধারী, আমার জীবনকে বাঁচানোর জন্য একজন ব্যক্তি তার জীবনকে উৎসর্গ করেছে, জীবনটা তার মৃত্যু হয়েছে। আমি তোমার চরণ ধরে করি প্রার্থনা, যদি বিন্দুমাত্র ভজন আমি তোমাকে করে থাকি, যদি একটু প্রেম দিয়ে আমি তোমাকে ডেকে থাকি, আমি আজকে তোমার কাছে বলছি, প্রভু প্রার্থনা করছি, আমার দিকে চেয়ে ওই কবিরাজের জীবনকে তুমি ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে মৃত্যু অবস্থা থেকে কবিরাজ জীবিত হয়ে হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। তাহলে এই যে সন্ত মীরাবাই আগের জন্মে মাধবী গোপী ছিলেন, মায়ের আদেশ পেয়েছেন কৃষ্ণকে দেখা যাবে না, ধরা যাবে না। বলছে আমাদের এই সময়টাতেও এরকম কিছু শুভাকাঙ্ক্ষী থাকে। শাস্ত্র বলছেন, সেই মাতা নয় যিনি সন্তানকে কৃষ্ণ দর্শন হতে দূরে রাখেন, সেই পিতা নয় যিনি সন্তানকে কৃষ্ণ ভজন হতে দূরে রাখেন, সেই গুরু নয় যিনি শিষ্যকে কৃষ্ণ ভজনের বিদ্যা দান করেন না, সেই আত্মীয় নয় যিনি তার জ্ঞাতিকে বা তার আত্মীয়কে কৃষ্ণ ভজন হতে দূরে রাখেন, কৃষ্ণ ভজন উপদেশ দেন না, সেই আপনজন নয় যিনি কৃষ্ণ ভজন থেকে তার আপন ব্যক্তিত্বকে দূরে রাখেন। এই কারণে মহাজন বললেন, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না। গাইব ভজন? বেল চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আসলে ব্যাসপীঠে বসে সুর টানাটা উচিত না, কিন্তু ভজন কীর্তন একটু টুকটাক করা যায়। কারণ অনেকে বলে, একটু কথা বলি, অনেকে বলে
যে নিন্দা করে অনেকেই, বলবো না, নাম বলবো না, অনেকেই আছে যারা বলে যে ভাগবত আসরে বসে খোল করতাল বাজানোটা ঠিক আছে, উচিত নয়। তারপরে এখন আবার অনেকে কিবোর্ড প্যাডের নিন্দা করে, যে কিবোর্ড নিয়ে পাঠকরা পাঠ করে, এতে অপরাধ হয়ে যায়। আপনারা শুনেছেন, আপনারা প্রত্যক্ষদর্শী। কিন্তু মহাজনগণ শাস্ত্রে ভাগবত কথার দুটি নিয়ম বলেছেন। আজকে যদি ক্যামেরা থাকতো তাহলে ভালো হতো কথাগুলো, আরেকদিন রিপিট করবো, সমস্যা নেই। দুইটা পদ্ধতিতে ভাগবত কথা আস্বাদন করা যায়। এক হচ্ছে ব্যাস পদ্ধতি, এক হচ্ছে নারদ পদ্ধতি। অনেকে নিন্দা করেন যে ভাগবতী আসরে বসে কৃষ্ণ কথা বলে কিবোর্ড প্যাড বাজায়, এটা কেমন হলো, এটা উচিত নয়। ঠিক আছে, উচিত নয়, সবকিছুই ঠিক আছে, মহাপ্রভুর কীর্তনে মৃদঙ্গ খোল করতাল ঠিক আছে, কিন্তু এখানে বললাম মহাজনগণ এই কথাও বলেছেন যে দুইভাবে ভাগবতীয় কথা বা কৃষ্ণ কথা রসকে আস্বাদন করা যায়। এক হচ্ছে ব্যাস পদ্ধতি এবং এক হচ্ছে নারদ পদ্ধতি। ব্যাস পদ্ধতিতে যখন ভাগবতীয় কথা আস্বাদন হবে, কৃষ্ণ কথা কীর্তন আদি গুণগান হবে, বলছে তখন একদম এক জায়গায় বসে সংকল্প পূর্বক ভগবানের কৃষ্ণ কথা কীর্তন করতে হবে। আর নারদীয় পদ্ধতি যেটা বলছে, নারদীয় পদ্ধতি কেন, কিসের জন্য নারদীয় পদ্ধতি? বলছে এখন কলিযুগ, স্বল্প স্মৃতি অল্প জ্ঞান, মানুষ বেশিক্ষণ বসে ভাগবত কথা শোনার জন্য আগ্রহী নয়। খুব ভজনীয় না হলে, খুব অনুরাগী ভক্ত না হলে, সাংসারিক জীবের জন্য ওই বিষয় প্রতিপত্তি ছেড়ে, টাকা ইনকামের ধান্দা ছেড়ে 2 ঘন্টা 3 ঘন্টা বসে একটু ভগবানের কথা শুনবে, এই ধৈর্য আমার মতো মানে কাফিরদের মধ্যে খুব কম থাকে। এই কারণে বলছে এদেরকে আনন্দ দিয়ে, বলছে আনন্দ দেবার মাধ্যমেও যদি তারা একটু কৃষ্ণ কথা শ্রবণ করে, বলছে এটাই তাদের জন্য মঙ্গল। এই কারণে বলছে যে নারদীয় পদ্ধতিতে যদি ভাগবতীয় কথা কেউ বলে, সেই নারদীয় পদ্ধতিতে ভাগবত কথায় কীর্তন আদি করে ভক্তদের আনন্দ আদি, আসলে ভক্তদের আনন্দ দেওয়াটা মূল লক্ষ্যটা নয়, কারণ হরি কথা ভাগবত কথা এটা কাউকে আনন্দ প্রদানের মানে বস্তু নয়, এটা ভগবানকে আনন্দ প্রদান করতে হবে, এবং ভগবান যখন আনন্দিত হন ভক্তরাও আনন্দিত হয়। এই কারণে এই যে বললাম দুইটি ভাবে ভাগবতীয় কথা কীর্তন করা যায়। এক হচ্ছে ব্যাস পদ্ধতি, এক হচ্ছে নারদীয় পদ্ধতি। ব্যাস পদ্ধতিতে আপনার মানে যথাযথ সাত্বিকতা বজায় রেখে আপনার ভাগবত কথা কীর্তন করতে হয়, আর নারদীয় পদ্ধতিতে আপনার মহোৎসবাদী করে ভগবান নিয়ে, ভক্তদেরকে নিয়ে আনন্দ কীর্তনের মাধ্যমে ভাগবত কথাও প্রদান করা যায়। এই দুইভাবে ভাগবত কথা কীর্তন করা যায়, এতে কোনো কি হয় না, অসুবিধা হয় না। শুধু বাংলাদেশে না, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি বিদেশের দিকে তাকান, বিভিন্ন দেশে, ইন্ডিয়াতে অহরহ বড় বড় মহারাজরা তারা সোফায় বসে পাঠ করছে, বড় বড় স্টেজে বসে কীর্তন করছে ভাগবতীয় কথা। তারা হয়তো 2-3টা হারমোনিয়াম, মৃদঙ্গ, খোল করতাল আর কিবোর্ড, আর ওনারা ব্যঞ্জো রাখে, বেহালা রাখে, তবলা রাখে, কত কিছু রাখে, 7-8টা খালি ইনস্ট্রুমেন্টস থাকে। আপনারা জানেন, এগুলো ইউটিউবে দেখবেন। বড় বড় এই যে আমাদের পরম পূজ্য প্রাতঃস্মরণীয় গোবিন্দ বল্লভ শাস্ত্রী, উনি পাঠ করেন, মাঝে মধ্যে শুনবেন, ওনার পাঠের মধ্যে দেখবেন কখনো উনি বাঁশিও বাজায় পাঠে, তাই না? তাই এটা হচ্ছে নারদীয় পদ্ধতি, অর্থাৎ কীর্তনাদির দ্বারা। যেমন ভগবানের জন্ম মহোৎসব লীলা আলোচনা হচ্ছে, এখন যখন জন্মলীলা আলোচনা হচ্ছে, ভগবান যখন আবির্ভূত হয়েছেন, ভক্তদের আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? এবার ভক্তদের যখন আনন্দ হচ্ছে, ভগবান জন্মগ্রহণ করেছে, ওইখানে লীলা আছে ভাগবতে, যে নন্দ মহারাজ কৃষ্ণ জন্মে, পুত্রের জন্মে আবির্ভাবে আনন্দিত হয়ে তিনি সেই গোকুলবাসীদেরকে নিয়ে আনন্দ কীর্তন করেছেন। এবার যখন গোকুলবাসীদেরকে নিয়ে যখন নন্দ মহারাজ আনন্দ করবেন, তখন আপনার মৃদঙ্গ খোল করতালের প্রয়োজন আছে কিনা? নাই, অবশ্যই আছে। এবার নন্দ মহারাজও কীর্তন করবেন, ভক্তরাও